Hey everyone, Assalamualaikum. Welcome to my channel নুসরাত কুকিং স্টুডিও। আজকে আপনাদেরকে ক্যারামেল ব্রেড পপকর্ন করে দেখাবো। ভাবতে হয়তো একটু অবাক লাগতে পারে যে পাউরুটি দিয়ে কি করে পপকর্ন তৈরি করা যায়, তবে অ্যাটলিস্ট একবার বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এটা এতই মজার যে বানানোর পর 5 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাবে। আর এইরকম নিত্য নতুন আরও অনেক রেসিপি পেতে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু একদমই ভুলবেন না। ক্যারামেল ব্রেড পপকর্ন করার জন্য প্রথমে আমি এখানে এইরকম কয়েকটা পাউরুটির স্লাইড নিয়ে নিয়েছি, আর তারপর পাউরুটির এই স্লাইডগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যে পাউরুটিগুলো একটু থিক আর শক্ত ওই পাউরুটিগুলো দিয়ে ব্রেড ক্যারামেল পপকর্ন করার জন্য, এতে করে পপকর্নটাও অনেকটা ক্রিস্পি হয়। এইবার এগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিব। আর এই ক্ষেত্রে পাউরুটির সাইডের যে অংশটা আছে সেটা কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সাইডের অংশটা সহই পাউরুটিগুলোকে এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো আমি সবগুলো পাউরুটি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর তার মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো একটু টোস্ট করে নেওয়ার জন্য এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি পাউরুটিগুলো এপিট ওপিট করে একটু একটু নেড়ে দিতে হবে, যাতে করে কোনো সাইড আবার খুব বেশি কালার না হয়ে যায়। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট পাউরুটিগুলোকে একটু টোস্ট করে নেওয়ার পর যখন এরকম ব্রাউন কালার হবে তখন পাউরুটিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইবার ক্যারামেল তৈরি করব, তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর 3 চামচ চিনির সাথে এখানে অ্যাড করে দিব 1/4 কাপ নর্মাল পানি। পানি দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা নাড়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন পড়ে তাহলে ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে এইভাবে 1-2 বার একটু নেড়ে দিলেই হবে। যে পর্যায়ে ক্যারামেলটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি 3 চামচ লিকুইড দুধ। তারপর ভালো করে ক্যারামেলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। চাইলে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর চুলার আঁচটা একদমই লোতে রেখে টোস্ট করে নেওয়া পাউরুটিগুলো এই সসটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এগুলোকে এইভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর তারপর যে কোনো একটি স্পেস জায়গায় এগুলোকে এইভাবে রেখে একটা থেকে আরেকটা আলাদা করে 20 মিনিট এই পপকর্নগুলো রুম টেম্পারেচারে রেখে দিব, যাতে করে শুকানোর পর পপকর্নগুলো একটার সাথে আরেকটা লেগে না থাকে। আর তারপরই ক্যারামেল ব্রেড পপকর্ন একদমই রেডি। গরম দুধ কিংবা চায়ের সাথে এই পপকর্ন খাওয়ার মজাই আলাদা। অ্যাটলিস্ট একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড়রা সবাই এটা এতই পছন্দ করবে যে বানানোর পরে দেখবেন সবই শেষ হয়ে গেছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।